যে বঙ্গোপসাগরের একটা অংশ নাকি তাদেরকে তুলে দেওয়া হচ্ছে গবেষণার জন্য, এবং সেই কোম্পানিটা অর্থাৎ সাসাকাওয়া সেগুলো দেখতে গিয়ে আমাদের যেগুলো নজরে এলো যে এর সঙ্গে আমেরিকার একটা সম্পর্ক রয়েছে, চায়নার একটা সম্পর্ক রয়েছে, এরকম বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে কি অতি নিঃশব্দে নোবেল লরিয়েট তো একজন মোহাম্মদ ইউনুস, তার তীক্ষ্ণ বুদ্ধি তো রয়েছে, এ কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যেভাবেই হোক নোবেলটা তো তার কাছে রয়েছে, তিনি তো নোবেল জিতেছেন, তার নাম আমরা নোবেল লরিয়েট হিসেবে বারবার সামনে আনি। তাহলে কি কোথাও গিয়ে এগুলো এই পদক্ষেপগুলোরই পাল্টা, বা এই যে সেভেন সিস্টার্স দখল করে নেব, কিংবা যে ম্যাপ ভারতের বিভিন্ন অংশকে ঢুকিয়ে দিয়ে বইয়ের মধ্যে সেই বই শমশাদ মির্জার কাছে তুলে দেওয়া, কোথাও গিয়ে কি এইগুলোকে ভীষণভাবে ভারতকে যে উস্কানি দেওয়া হচ্ছিল তারই পাল্টা হিসেবে কি আমরা এটাকে দেখতে পারি? মোহাম্মদ ইউনুসের কন্ট্রোলে কিচ্ছু নেই। আর এই ধরনের এজেন্সিজ বা অর্গানাইজেশনস গুলো মাল্টি গভর্নমেন্টাল ফেসড একটা প্রেজেন্সে কাজ করে। এটা কোনোদিনই এরম নয় যে আমেরিকার দ্বারা চালিত বা চায়নার দ্বারা চালিত। হতে পারে আগামী দিনে গিয়ে দেখবেন ভারতেরও কোনো ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে এরা কাজ করছে। সুতরাং এটা এটা বলার কোনো মানেই হয় না যে এরা শুধুমাত্র একটা কোনো গভর্নমেন্টের হয়ে কাজ করে। দ্বিতীয়ত, যখন এরা কাজ করে এদের মূলত কিছু টাস্ক দেওয়া হয়, কিছু রিজন সম্বন্ধে কিছু ডেটা কালেক্ট করতে হয়, কিছু রিজন সম্বন্ধে কিছু স্ট্র্যাটেজিক প্রেজেন্স কালেক্ট করতে হয়, এবং অ্যাজ এ হোল একটা স্ট্রাকচারাল এন্টিটি এরা তৈরি করে, যে স্ট্রাকচারাল এন্টিটিটাকে এরা পুশ করায় সামনের দিকে। এবং আমার কোথাও গিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে আহ, এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলো বেসিক্যালি আমেরিকা একটা বার্তা দেওয়াতে চাইছে বাংলাদেশকে ইউজ করে, যে তারা একটা মাল্টি ফেসেড অ্যাটিটিউড নিয়ে এশিয়ায় ঢুকতে চাইছে। এবং আবারও আপনাকে আমি বলি, আমেরিকা যে জিনিসটা করছে আমেরিকা বুঝতে পারছে না যে যে কোনো মুহূর্তে এটা ব্যাকফায়ার করতে পারে এবং আমেরিকান গভর্নমেন্ট ইটসেলফ প্রেসারে এসে যেতে পারে। ঠিক, কিন্তু এই যে সেভেন সিস্টার্সের দিকে বারবার করে নজর রাখা, বা সেভেন সিস্টার্স কোথা থেকে বাণিজ্য করবে, তারা স্থল ঘেরা, তাদের কোনো সমুদ্র নেই, মোহাম্মদ ইউনুস তো এই কথাগুলো বলেছে। তাহলে ভারত কি এখনো পর্যন্ত এগুলো বসে বসে শুনবে, নাকি কোনো পদক্ষেপ করবে বা কোনো স্টেপ নেবে? ম্যাডাম, ভারতবর্ষের মানুষকে ভাই আর বোনের সম্পর্ক শেখাতে হবে বাংলাদেশকে, এরকম তো নয়। ভারতবর্ষের সেভেন সিস্টার্স যদি থাকে, বাকি স্টেট গুলো তো তার ব্রাদার্স। তো একটা ভাই এনাফ হয় 3-4টে বোনের জন্য। 7টা বোনের জন্য 23টা ভাই একটু বেশি এনাফ হয়ে যাচ্ছে না ব্যাপারটা? 23টা ভাই, তারপরে কাকা জ্যাঠা, ইস্ট ওয়েস্ট নর্থ কমান্ড, মেরিটাইম কমান্ড, আইএনএস নেতাজি, আইএনএস করাচি, তারপরে রাফেল, সুখোয়, তেজাস। তো একটু মনে হচ্ছে আমাদের সিস্টার কন্টেন্টকে নিয়ে ওনারা অবগত নন। দেখুন, যখন সিস্টার নাম দিয়েছে ভারতবর্ষ তখন জানে যে কিভাবে সেই কিন্তু সিস্টারকে প্রোটেক্ট প্রতিবেশীরা তো করতে হয়। একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো প্রতিবেশী আমাদের, সেইখানে কি কোথাও সেটা গিয়ে? দেখুন, সেই দোষ বাপ কাকার। এখানে জমি কিনেছেন বাবা কাকা, আমি তো আর কিনিনি। কারণ আমি বলতে পারবো না, এখন বাড়ি অনেক বড় হয়ে গেছে, এখন আর প্রতিবেশী নিয়ে ঝগড়া করে হবে? এখন যেটা মেন কথা, প্রতিবেশীকে বলা যে একটু পড়াশোনা করো, একটু সভ্যভদ্র হও, একসাথে মিলেমিশে থাকি। কিন্তু বোনের দিকে হাত বাড়ালে হাত সময় গর্দান বেরিয়ে যাবে, এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারছি। ঠিক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সুভাষের, শুরুতে আমরা তো অনেক পারিপার্শ্বিক বিষয় নিয়েও আলোচনা করলাম। সেটা হচ্ছে এই যে কূটনীতিকদের পরিবারের সকলকে ফিরিয়ে নেওয়া, সামনেই ইলেকশন রয়েছে, তাহলে আবারও ঘুরে ফিরে সেই জায়গাটাই বারবার করে উঠে আসছে যে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া বা কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া, সেটা তো গিয়ে ভারতীয় দূতাবাসের ওপর একটা বড় একটা নজরদারি বলা যেতে পারে, যে এবার নয়াদিল্লি বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে ভারতের, সেগুলোর ওপর এবার বিশেষভাবে নজর দিচ্ছে। এ কথা তো আমরা বলতেই পারি, না হলে এত বড় সিদ্ধান্ত নয়াদিল্লি এতদিন নেয়নি, হঠাৎ করে ঠিক এই সময় নিল। তাহলে কি এটা কোথাও গিয়ে একটা বাংলাদেশের কাছেও একটা বার্তা পৌঁছে দেওয়া, যে ঘটনাটা 71-এ ঘটেছিল, বাংলাদেশকে যেভাবে পাশে থেকে একটা স্বাধীন স্বতন্ত্র দেশ হিসেবে গড়ে তুলতে ভারত যেভাবে সাহায্য করেছিল, সেই সাহায্যের হাতটাও তাহলে কি ভারত সরিয়ে নিতে পারে ভবিষ্যতে? সেই রকমও কি একটা বার্তা দিয়ে রাখা? অনেকটা বলতে পারেন, অনেকটা এরকম। তুমি আর আমার সেই মানুষটা নয়, এটা বুঝিয়ে দেওয়াটা খুব প্রয়োজনীয় ছিল, সেটারই একটা স্টেপ। তবে এই সরিয়ে আনাটার থেকে বাংলাদেশের বোঝা উচিত যে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের গ্রাউন্ড সিনারিও, যেটা মানে পলিটিক্যাল বলতে পারেন, নন পলিটিক্যাল বলতে পারেন, বলতে পারেন সামরিক, বলতে পারেন পুলিশ কেন্দ্রিক বা ক্রাইম কেন্দ্রিক যে সিনারিও,
সেই সিনারিওটা সম্বন্ধে ওয়াকিবহাল। আমি আপনার তরফে উইথড্রল সিনড্রোম কখন দেখাবো? যখন আমি জানি আপনার ব্যাপারে, আদারওয়াইজ ওয়াই শুড আই শো ইট? তো সেটা যখন আমি দেখাচ্ছি, তার মানে অ্যাজ এ রাষ্ট্র আমি বাংলাদেশের গ্রাউন্ড রিপোর্ট বা গ্রাউন্ড ডেটা ভারতবর্ষের কাছে আছে। ভারতবর্ষ জানে যে এই জায়গাতে যা ঘটছে সেটা ঘটা একটা সভ্য রাষ্ট্রে উচিত নয়। তার জন্যই কিন্তু এই উইথড্রল সিনড্রোম, এবং তার জন্যই এই ধরনের বুঝিয়ে দেওয়া যে আই এম নো মোর কমফর্টেবল হোল্ডিং ইউর হ্যান্ড ইন পাবলিক। সো দেখা যাক না, আগামী দিনে হয়তো হয়তো আবার আমরা একই সাথে লিপিবদ্ধ হব, আবার বন্ধুত্ব আসবে। দেখুন, জঞ্জাল বাড়িতে থাকবে, তার জন্য ফিনাইলও থাকে, ইদানিংকালে বাইকও এসছে মার্কেটে। তো বিভিন্ন রকম ভাবে জঞ্জাল পরিষ্কার হবে, এবং পরিষ্কার হয়ে যাওয়ার পরে ঘর থেকে আবার সুগন্ধ গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ বেরোবে। আমরা সেই ফুলের গন্ধে আবার সবাই একসাথে গান গেয়ে ঘুরে বেড়াবো রবীন্দ্রনাথের। কিন্তু অসুবিধা কি? ততদিনে হয়তো বাংলাদেশ বুঝতে পারবে যে ভারত কত ভালো প্রতিবেশী ছিল, সেটা হয়তো বাংলাদেশের এবার বোঝার একটা। বুঝছে বুঝছে ম্যাডাম, হাড়ে হাড়ে বুঝছে। দেখুন ম্যাডাম, একটা কথা, আমি আর আপনি ভারতবর্ষে বসেই আলোচনা করছি এবং আমরা বুঝতে পারছি, আপনিও যথারীতি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ক্যামেরার পিছনে যে আপনার হাজার হাজার ক্রু কাজ করছে, তারাও বুঝতে পারছে। আর যেই মানুষটা সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে আপনার মিল্টন বা চিটাগং বাজারে গিয়ে পেঁয়াজ কিনছে, সে বুঝতে পারছে না ভারতবর্ষ কত বন্ধু ছিল। যে মানুষটা দুধের প্যাকেট কিনছে, সে বুঝতে পারছে না ভারতবর্ষ বন্ধু ছিল। যে মানুষটা গিয়ে বাচ্চার ক্যান প্রোডাক্ট কিনছে, সে বুঝতে পারবে না ভারতবর্ষ কত বড় বন্ধু ছিল। শুধু চাল টু পেঁয়াজ এভরিওয়্যার বুঝতে পারছে ভারতবর্ষ কত বন্ধু ছিল। পয়েন্টটা হচ্ছে এই সাধারণ মানুষের কথা মার্কেটের আপার লেয়ারে আসছে না বলে কিছু বাচাল ছেলেপিলে, যাদের নিজস্ব পড়াশোনা নেই, যাদের নিজের দাঁতের সেটিংস ঠিক নেই, তারা উঠে এসে এখন বকর 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 করে বিভিন্ন রকম বাতেলা বাকতাল্লা দিয়ে গোটা পৃথিবীকে বোঝাবার চেষ্টা করছে এটাই বাংলাদেশ। এটা বাংলাদেশ নয়। বাংলাদেশ হলো সেই বিরাট আকারের মানুষজন যারা দেশকে এখনো ভালোবাসে এবং যাদেরকে ভারতবর্ষ এখনো ভালোবাসে। এই যে ছোট 2-3% যে এই গোটা জঞ্জালটা আছে, এই জঞ্জালটা সাফ হয়ে গেলেই যেটা ভালো দেশ পড়ে থাকবে, সেই দেশটা, আমি আবারও বলছি আপনাকে, এখনো তারা প্রো ইন্ডিয়া, এবং এখনো তারা জানে ভারতবর্ষ তাদের জন্য কি করেছে, এবং ভারতবর্ষ আজকের ডেটেও তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একদম। অনেক ধন্যবাদ শুভাশিস, আপনাকে অনেক ধন্যবাদ যে এইভাবে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া বা তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া নয়াদিল্লির কত বড় একটা বড় স্টেপ হতে চলেছে। অনেক ধন্যবাদ। আমাদের নজর থাকবে যে ভবিষ্যতে এর পর পরিস্থিতি কোন দিকে যায় এবং ভারতের এই পদক্ষেপই বা কিভাবে নেয় বাংলাদেশ, গোটা বিশ্বের কাছেই বা কি বার্তা যায়। সমস্ত আপডেট আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।